দর্শক, আপনারা এতদিন কেজি দরে চাল, ডাল কিংবা সবজি কিনেছেন, কিন্তু এবার জানাবো এমন একজনের গল্প যিনি কেজি দরে বিক্রি করছেন ক্যামেরা ভেদে এর দামও ভিন্ন। যেখানে মাত্র 2 থেকে 3 টাকাতেই তার কাছ থেকে নিতে পারবেন একটি ক্যামেরা। শুনতে অবাক লাগলেও রীতিমতো কেজি দরে ক্যামেরা বিক্রির ব্যবসা খুলে বসেছেন তিনি। রাজশাহী থেকে মতিউর মুর্তজার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহমুদা মুন্নি। বাজার থেকে আলু পেঁয়াজের মতো কেজি দরে বিক্রি হচ্ছে ক্যামেরা। প্রতি কেজি মোবাইল ক্যামেরার দাম প্রায় 20,000 টাকা। এগুলো মোবাইল ক্যামেরা, এগুলো কেজি হিসেবে বিক্রি হয়। অ্যান্ড্রয়েড ক্যামেরা, টাচ ফোনের ক্যামেরা হলো 14,000 টাকা। এটা হলো আপনার 15,000 থেকে 20,000, 25,000 পর্যন্ত। সাধারণত এককভাবে ফোনের একটি ক্যামেরা কিনতে গেলে প্রকারভেদে দাম পড়ে 700 থেকে 1,000 টাকা। তবে ওজন দরে মাত্র 2500 টাকায় পাওয়া যাচ্ছে প্রায় 1000 ক্যামেরা। সেই হিসেবে একটি ক্যামেরার দাম পড়বে মাত্র 2.5 টাকা। 100 গ্রাম ক্যামেরার দাম 2500 টাকা। দোকানে গেলে অনেক টাকা লাগে। 100 গ্রামে আপনার 1000 পিস ক্যামেরা পাবে। একবারে অনেক সস্তা, এত কম দামে কোনো পাবে না। দেশের আনাচে কানাচে থেকে অ্যান্ড্রয়েড ফোন, বাটন ফোন সহ সব ধরনের ফোনের বিচ্ছিন্ন ক্যামেরার পাহাড় জমা হয় সুজন মণ্ডলের কাছে। বস্তা বস্তা ফোন মেলে সুজনের আস্তানায়। এরপরই কাজে লেগে পড়েন মোবাইল থেকে পাওয়া রত্নের খোঁজে। স্ক্রুড্রাইভার দিয়ে চোখের নিমেষেই খুলে ফেলেন একের পর এক ফোন। আলাদা করা হয় ফোনের ক্যামেরা, ডিসপ্লে, মাদারবোর্ড সহ যাবতীয় জিনিস। দিনে বিক্রি হয় শত শত কেজি। মোবাইলের ক্যামেরা দেখছেন, এবার ডিসপ্লে বিক্রি হয় 100 টাকা কেজি বাটনের। আর টাচ যেগুলো ওগুলো হলো আপনার 25 টাকা কেজি। মোবাইল ভাঙ্গা না হলো আপনার 200-250 কেজি পর্যন্ত হয়। প্রতিদিন কমপক্ষে আপনার 1,500, 2,000 পিস মোবাইল আমরা ভাঙ্গি করি। 15 থেকে 25,000 টাকা কেজিতে কেনা মোবাইল ক্যামেরা থেকে 500 পর্যন্ত লাভ হয় বলে জানান সুজন মণ্ডল। 15,000 টাকা কেজি মিস, কেজিকে 200, 300, 500 পর্যন্ত লাভ হয়। শুধু ক্যামেরাই নয়, ফোন ভেঙে চুরে এর সব অংশই বিক্রি হয় আলাদা আলাদা করে। তবে এখানে পিস প্রতি ও কেজি প্রতি দুইভাবেই বিক্রি হয় ফোনের বিভিন্ন পার্টস। এগুলো হচ্ছে ভাঙ্গা সব আলাদা আলাদা করে বিক্রি হয়। যেমন ডিসপ্লে, তারপরে ক্যামেরা, ভাইব্রেটর, এগুলো মাদারবোর্ড আলাদা আলাদা করে। এক একটা মাদারবোর্ড এক এক রকম দাম। কেজিতেও হয়, পিসও হয়। যেমন কেজিতে আপনার ওয়ার্ড যেগুলো আগের মোবাইল, এগুলো কেজিতে বিক্রি হয়। অ্যান্ড্রয়েডের এগুলো পিসে বিক্রি হয়। বিভিন্ন জায়গা থেকে বাতিল ফোন আসে দোকানের মালিক সুজন মণ্ডলের কাছে। কিনতে সময় লাগলেও নিমিষেই বিক্রি হয়ে যায় নষ্ট ফোনের আগাগোড়া। আমার এই কিনতে কষ্ট, বেচতে কোনো কষ্ট নেই। সংগ্রহ করাটাই সময় লাগে, বেচতে কোনো সময় লাগে না। খুচরা বিক্রেতা, মোবাইল সার্ভিসিং সেন্টার, ভাঙাড়ি পট্টি থেকে নষ্ট মোবাইলের জায়গা হয় তার ভান্ডারে। তবে এসব নষ্ট ফোন কিনতেও তাকে গুনতে হয় 500 থেকে 1000 টাকা। আমরা ময়লা ডিপার্টমেন্টে চাকরি করি। এই ময়লার মধ্যে ধরেন মোবাইল, কোনো সার্কিট, এগুলো পাইলে ভাইয়ের কাছে নিয়ে এসে আমরা বিক্রি করি। যেরকম মোবাইলের দাম সেরকমই ভাই দেয়। যদি ভালো অ্যান্ড্রয়েড যদি দিই, ধরেন 2 জিবি র্যাম কিংবা 1 জিবি র্যাম, এরকম মোবাইল দিলে পরে ধরেন 500, 600, 1000 এরকম দাম থাকে। মোবাইলের উপর ডিপেন্ড করে দাম হয়। রাজশাহী নগরীর শিরোইল কলোনির 1 নম্বর গলির মোড়ে এভাবেই মোবাইলের বিভিন্ন অংশ ক্রয় বিক্রয় করেন সুজন মণ্ডল। মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ নামের দোকানে বাজার থেকে কয়েক গুণ সস্তায় মোবাইলের বিভিন্ন পার্টস বিক্রি করেন তিনি। 14,000 অ্যান্ড্রয়েড ক্যামেরা, আর এটা হচ্ছে আপনার 25,000 বাটন ক্যামেরা। এখানে প্রয়োজনীয় পার্টস নিয়ে মোবাইল মেরামতের কাজ করেন স্থানীয় মোবাইল মেকানিকরা। পুরাতন জিনিস দিয়ে মোবাইলের নতুন প্রাণ এনে দেন শহর বাজারে ছোট ছোট মোবাইল কারিগরেরা। অনেক পার্টস লাগে মোবাইলে, অনেকগুলো কিন্তু পাওয়া যায় না। কিন্তু এখন বর্তমানে 99% মোবাইল ঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি হয়। এখান থেকে অল্প টাকায় নিয়ে ওই আইসিগুলো আমরা রিপ্লেস করে, যে মাদারবোর্ডগুলো অন্যান্য কাস্টমার আমাদের কাছে সার্ভিসিং এর জন্য দেয়, তো এই পুরাতন মাদারবোর্ড থেকে আইসিগুলো খুলে নিয়ে যায় ওই মাদারবোর্ডগুলো আমরা ওকে করি। রাজশাহীর এই ছোট্ট দোকান থেকে ফোনের বিভিন্ন পার্টস ঢাকা হয়ে চীন ও ভারতে পাঠানো হয় নিয়মিত। এটা ঢাকাতে বিক্রি হয়, ঢাকা থেকে আবার চায়না দিয়ে যায়।